এখন কিন্তু আপনি চাইলেই আপনার 2টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা মোবাইলের একটা হোয়াটসঅ্যাপেই চালাতে পারবেন। অনেকেই আছেন যাদের 2টা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে 2টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য 2টা আলাদা আলাদা ফোন সবসময় ক্যারি করতে হয়, কিন্তু এখন সেটা আর লাগছে না। আজকের ছোট্ট এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার একটা ফোনে একটা হোয়াটসঅ্যাপে 2টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করবেন। বাট তার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন সিম্পলি এই স্ক্রিনটা একটু খেয়াল করেন। আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপের ওপরে ডান পাশে যে 3 ডটটা আছে, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে একটা অপশন আছে সেটিংস। এই সেটিংসের ওপর যদি আমি ট্যাপ করি, এখানে কিছু অপশন দেখতে পাবো এবং এখানে সবার ওপরে একটা অপশন আছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের ওপর ট্যাপ করতে হবে। এখানে যে অপশনগুলো আছে, নিচের দিকে একটা অপশন পাবেন অ্যাড অ্যাকাউন্ট, এটার ওপর ট্যাপ করবেন। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফোনে বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ খোলা আছে, মানে আমার এই হোয়াটসঅ্যাপটা বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে খোলা। আমি নাম্বারটা একটু ব্লার করে রেখেছি। তার ঠিক নিচেই আছে অ্যাড অ্যাকাউন্ট। এখন যদি আমি এখানে ট্যাপ করি, তাহলে নতুন একটা হোয়াটসঅ্যাপ সেটআপ দেওয়ার সময় যে ইন্টারফেসটা আসে, সেরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে, সেটার উপর ট্যাপ করবেন এবং আপনি এখানে আপনার যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিংবা যেই নাম্বার দিয়ে আরেকটা হোয়াটসঅ্যাপ খুলতে চাচ্ছেন, সেই নাম্বারটা এখানে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ট্যাপ করে দিচ্ছি। নাম্বারটা ঠিক আছে কিনা সেটা কনফার্ম করে দিচ্ছি, মানে ইয়েসে ট্যাপ করে দিচ্ছি। এরপর এখান থেকে কন্টিনিউ যে অপশনটা আছে, সেটার উপর ট্যাপ করছি। এরপর ফোন কলের পারমিশন চাইবে, সেটা অ্যালাউ করে দিচ্ছি। এখন আমি যেই নাম্বারটা দিয়েছি, মানে আমি যেই নাম্বারটা এখানে দিলাম, সেটা আমার এই ফোনে আছে। সো এই ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে। আমি ওয়েট করছি ভেরিফিকেশন কোডের জন্য। সো এখন আমি কোড যেটা এসছে সেটা বসিয়ে দিচ্ছি। সো একটা হোয়াটসঅ্যাপ যেভাবে সেট আপ করতে হয় সেভাবে সেট আপ করে নিচ্ছেন। আমার এটা দিয়ে যেহেতু আগে একটা হোয়াটসঅ্যাপ খোলা ছিল, তাই আমার নামটা অলরেডি এখানে শো করছে এবং প্রোফাইল পিকচারটাও চলে এসছে। আপনি যদি নতুন কোনো নাম্বার দেন, তাহলে কিন্তু প্রোফাইল পিকচার আসবে না, আপনাকে প্রোফাইল পিকচার অ্যাড করে নিতে হবে এবং নামটাও আপনি আপনার মতো দিবেন। এরপর নিচে যে নেক্সট অপশনটা আছে, এখানে যদি আমি ট্যাপ করি, এখানে পাস কি ক্রিয়েট করতে বলছে। আপনি চাইলে পাস কি ক্রিয়েট করতে পারেন, বাট আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি এবং এখানে একটু সময় লাগবে অ্যাকাউন্ট অ্যাড হতে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। এখন আপনি আপনার আগের অ্যাকাউন্টে কিভাবে ফেরত যাবেন, ওপরে যে 3 ডটটা আছে ডান পাশে, সেটার উপর ট্যাপ করবেন। এখন এখানে সুইচ অ্যাকাউন্টস বলে একটা অপশন পাবেন, এটার উপর ট্যাপ করবেন। তাহলে অটোমেটিক্যালি আপনার আগের যে অ্যাকাউন্টটা আছে সেটাতে সুইচ করে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের অ্যাকাউন্ট, যেটা এই ফোনে অলরেডি ছিল। আবার যদি আমি ওপরে ডান পাশে 3 ডটে ট্যাপ করি এবং এখান থেকে সুইচ অ্যাকাউন্টসে যাই, তাহলে কিন্তু পরে যে অ্যাকাউন্টটা অ্যাড করলাম সেটা চলে আসলো। এভাবে আপনি চাইলে একটা ফোনে একটা হোয়াটসঅ্যাপে আপনার 2টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।